Srimangal. We are going to. Srimangal. We are going to. Srimangal. Yes. ওয়েলকাম টু মাই ব্লগ। ঘুরতে গিয়েছিলাম শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গলে কী কী ঘুরে দেখলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগে। তো প্রথমে আমরা চলে গেলাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। সেখান থেকে উপবন এক্সপ্রেস দিয়ে আমরা চলে যাই শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল ঘুরে বেড়ানোর জন্য আমরা সারা দিনের জন্য একটি চাঁদের গাড়ি ভাড়া করি। শ্রীমঙ্গল ঘুরে বেড়ানোর জন্য আসা যাওয়ার খরচ সহ যাবতীয় ভাড়া অল ডিটেল ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। শুরুতে আমরা চলে যাই রাবার বাগান, এবং রাবার বাগান যাওয়ার পথটা ছিল অসম্ভব সুন্দর, কারণ রাবার বাগানে যাওয়ার পথটা পুরোটাই চা বাগানের মাঝ দিয়ে, এবং চারিপাশে চা বাগান, এবং এই ওয়েদারে জাস্ট ওয়াও। রাবার বাগানে কিছুটা সময় কাটানোর পর আমাদের নেক্সট গন্তব্য ছিল নূরজাহান চা বাগান, যেটা নাকি শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর চা বাগানের মধ্যে একটি। মারাত্মক ভিউ, মারাত্মক। কিসের বৃষ্টি? কোনো বৃষ্টি হয়নি না নাকি? দিস ইজ আ ভিউ। সারা জীবনে থাকবে, কিন্তু এই মুহূর্ত, এই অপরূপ মুহূর্ত কখনোই ভোলা যাবে না। রাইট, বৃষ্টি কোনো বাধা হতে পারে না। ঠিক। প্রচুর বৃষ্টি ছিল সকাল থেকেই, তবে নূরজাহান চা বাগানে পৌঁছানোর পর যেন বৃষ্টিটা আরও বেড়ে যায়। বাট আমরা বৃষ্টির মাঝে আমরা চা বাগানে ঘুরে বেড়াই, নানান দৃশ্য উপভোগ করি। তবে আপনাদের জন্য পরামর্শ থাকবে, বৃষ্টির দিনে এভাবে না বের হওয়াটাই ভালো, কারণ চা বাগানে যুগের একটা খুবই ঝুঁকি থাকে, যে কোনো মুহূর্তে আপনার শরীরে যুগ উঠে যেতে পারে। তো এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। তারপর আমরা এখান থেকে মাধবপুর লেকে যাওয়ার জন্য রওনা হই, এবং লেকে যাওয়ার পথটা ছিল অসম্ভব সুন্দর, সে আগের মতো চা বাগানে মাছ দিয়ে পথ, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, মানে অসাধারণ। ভাইয়া, আমরা কোথায় আছি? আমরা আছি মাধবপুর। মাধবপুর। মাধবপুর আছি আমরা। হ্যাঁ, মাধবপুর। মামা, এটাই তাহলে সেই মাধবদী না? মাধবপুর লেক। মাধবপুর লেক। এটা কয় ফিট গভীর? এটা 50-60 ফিট গভীর। এটা এত গভীর কিভাবে মামা? এখান থেকে 3.5 কিলোমিটার। মানে এই লেকটা, হ্যাঁ। এই লেকটা 3.5 কিলোমিটার। হ্যাঁ, নৌকা দিয়ে ঘোরা যায়। কিন্তু নৌকা বোট দিতে থাকে। 3 কিলোমিটার কি একদম লম্বা? লম্বা 3.5 কিলো। এত গভীর? হ্যাঁ, এই লেকটা 3.5 কিলোমিটার লম্বা এবং 60 ফিট পর্যন্ত গভীর। ভাই, নামবেন নাকি? নেমে যান, নেমে যান। লেকের চারপাশে পাহাড় এবং পাহাড়ে চা বাগান, আপনারা চাইলে ঘুরে বেড়াতে পারবেন, সময় কাটাতে পারবেন। সময় কাটানোর জন্য একটি অসাধারণ জায়গা সেটি। আমরা কোথায় যাচ্ছি? লাল পাহাড়। লাল পাহাড় যাচ্ছি, লাল পাহাড়। কক্সবাজার লাল পাহাড়। মাধবপুর লেকে অনেকটা সময় কাটানোর পর আমরা রওনা হই লাল পাহাড়ের উদ্দেশ্যে। আপনাদের জন্য বলে রেখে, লাল পাহাড়ে যাওয়ার জন্য 100 টাকা করে গাইড পাওয়া যায়, তবে আপনারা সেটা নিতেও পারেন আর নাও নিতে পারেন। গাইড আমাদের লাগেনি, আমরা নিইনি, কিন্তু নেওয়াটা ভালো। সেই লাল মাটি। কি দৃশ্য! লাল পাহাড়ের উপর থেকে ভিউটা অনেক জোশ ছিল, আপনারা সেটা মিস করবেন না অবশ্যই। এমনকি আমরা যখন লাল পাহাড়ে উঠি তখন আবার বৃষ্টি শুরু হয়ে যায়, আমরা অনেকক্ষণ সেখানে আটকে ছিলাম। তো বৃষ্টির দিন বুঝতেই পারছেন, আমরা সেখানে আটকে যাই অনেকক্ষণ, আমাদের সেখানে দাঁড়িয়ে থাকতে হয়, ভিজতে হয়। আমরা একদম ভিজে সবাই যাচ্ছে দেয় অবস্থা। লাল মাটি থেকে আমরা বিদায় নিচ্ছি। 1 ঘন্টা লেট ধরে রবেন। 9টা, 9:30, 10টা বাজে যাক, কোনো সমস্যা নাই। বৃষ্টিতে ভিজে আমরা কোথা থেকে আসলাম? লালমাটি। লালমনিরহাট। লালমনি না, লালমাটি। লালমনিরহাট তো
আরো উঁচায় বৃষ্টিতে ভিজে ট্যুর, কি আর বলবো। এই হলো ভিউ, দিন শেষের ভিউ। আলহামদুলিল্লাহ কোনো জায়গা বাদ রাখিনি, যদিও বৃষ্টি হয়েছে সকাল থেকেই বৃষ্টি এখানে, যেহেতু সারা দেশেই বৃষ্টি। সেটা শ্রীমঙ্গলে তো আর বেশি বৃষ্টি হওয়ারই কথা। তবে আমরা ঘুরেছি, ভালো ঘুরেছি আলহামদুলিল্লাহ, কোনো আপোষ রাখিনি। বৃষ্টিতে এভাবেই ভিজে ঘুরতে থাকবো আর ভিডিও বানাতে থাকবো। এই ছিল আমার শ্রীমঙ্গল ব্লগ। তো জানাবেন কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ফলো দিয়ে রাখবেন। টাটা।